আমি বলছি চাবি পাবে না তো পাবে না। আঙুল নাড়িয়ে কথা বলবেন না। আপনি যেটা করছেন অন্যায় করছেন, চুপচাপ চাবি দিয়ে দিন। উনি আপনার আঙুলটা নামিয়ে দিলেন বলে, নাহলে না আমি আপনার অবস্থা খারাপ করে দিতাম একদম। কি কি বললে তোমরা? আমি বলছি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চাবি না নিয়ে আমরা এক পাও নড়বো না। আপনি আমাদেরকে অসময়ে টাকাটা দিয়েছিলেন, আমরা তো শোধ দিয়ে দিচ্ছি, তাহলে আপনার চাবিটা দিতে সমস্যা কোথায়? আর আপনি এসব নিয়ে এত সমস্যা করছেনই বা কেন? দেখুন, এরপর কিন্তু আমি কাকুতিমিনতি করবো না, সোজা পুলিশ ডাকবো। চুপচাপ চাবিটা দিয়ে দিন। চাবিটা দিন, চাবি দিন। দাঁড়া, অনেকক্ষণ ধরে শুনছি, কি হয়েছে? বেরো এখান থেকে। বসের উপরে কথা বলছিস তুই? চল বেরো, চল টাকা দে, বেরো এখান থেকে। কি করছেন কি? দাঁড়ান, উকিল বাবুকে ফোন করবেন, ছাড়ুন। কে আপনি? বেরোন এখান থেকে। এই, কোনো আসপর্দা দেখাবে না তোমরা। আমি কিন্তু মহিলা, আমি যদি পুলিশের কাছে গিয়ে বলি তোমরা আমাদেরকে অত্যাচার করছো, তোমাদেরকে কিন্তু হাত করা পরিয়ে নিয়ে যাবে। শুনুন, আপনাকে আমাদের সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? তোমাদের সাথে কোথাও যাবো না। যেতে তো আপনাকে হবেই, শ্রীঘর। এক মিনিট। দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে এই দোকানটা আমার দাদু বাসুদেব মল্লিকের নামে লেখা। আর এইটা দোকানের রেজিস্ট্রি পেপার। এখন মালিকানা আমার বাবা কাকাদের। আপনি কোন সাহসে, কোন ক্ষমতায় আপনি দোকানের মালিক হয়ে বসে আছেন আমি সত্যিই বুঝতে পারছি না। দেখুন, আমি ডিভোর্স লয়ার কাব্য মল্লিক, আমি নিজে আপনার নামে কেস করব। তখন পুলিশ এসে আপনাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। দেখো, মানে এর মধ্যে আবার পুলিশকে টানছেন কেন? কেন? এতক্ষণ তো আপনি খুব তেজ দেখাচ্ছিলেন, দোকান নাকি আপনার, সবকিছু আপনার কথাতেই চলবে। ভদ্রভাবে যখন আপনার কাছ থেকে চাবিটা চেয়েছিলাম তখন তো আপনি একদমই দিতে চাইছিলেন না। যেই আমরা আপনাকে আইনের ভয় দেখালাম, সেই সব রোয়া পেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন দিদিভাই, বসুন। এই দিদিভাইদের জন্য চা কপি নিয়ে আয়, যা যা। দিদিভাই, আপনাদের এই চাবি আইনি। দিদিভাই, এটা আঁচলে বেঁধে রাখুন। দেখুন, আপনার এই অসভ্য ব্যবহারের জন্যই না আমার বাবার শরীর খারাপ হয়েছিল। একবার আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার এরকম কিছু করলে আমরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কিন্তু আপনি এটা ভাববেন না যে আপনি আপনার বাকি টাকাটা পাবেন না। আপনার টাকাটা আপনি ঠিক সময় পেয়ে যাবেন, কিন্তু বিয়ে ঘর জবরদখলের চেষ্টা করলে না